গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, আজকে আরও বেশি ভালো আছি। রিজনটা তোমাদেরকে জানাই, তাহলে বুঝতে পারবে আমার এত হ্যাপি থাকার আছে কারণটা কি। সো এত হ্যাপি হওয়ার রিজন হচ্ছে, এখন আমি বাবা মা যাচ্ছি জুয়েলারি শপে। আজ হচ্ছে জানুয়ারি 7 তারিখ, আর 23শে জানুয়ারি হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি। আর 23 জানুয়ারি বাবা মার অ্যানিভার্সারি, আর 11ই জানুয়ারি না, 11ই মার্চ হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো তার জন্য দুটো গিফট আমরা বানাতে যাচ্ছি। আগে বলা থাকবে মায়েরটা বানিয়ে দেওয়ার, কারণ মায়েরটা যেহেতু আগে, তো মায়েরটা আগে বানাতে বলা হবে, তারপর আমারটা ধীরে সুস্থে বানানো হবে, কারণ আমার এখনও 1.5 মাস টাইম আছে বাবার অ্যানিভার্সারির পর। তো হ্যাঁ, কি বানাতে দেবো, যাই গিয়ে দেখিয়ে দেখা যাক কি হয় কি না হয়। তারপর বাড়ি এসে তোমাদেরকে জানাবো, বাড়ি ফিরে তোমাদেরকে জানাবো যে কি বানাতে দিলাম আমি আর মা মিলে। তো এখন রেডি হয়ে নিয়েছি, চলো এখন নিচে যাবো। বেরোনোর সময় চিকুবাবু ঠাম্মিকে খুঁজে পাচ্ছে না, তার জন্য তো দাদান শিখিয়ে দিচ্ছে ঠাম্মিকে এইভাবে ডাকো, আর সে সেইভাবেই ডাকছে। কিছুক্ষণ পর ঠাম্মি আসায় আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। মাঝে মাঝেই বেরোনোর সময় মা চিকুবাবুর সাথে এরকম দুষ্টুমি করে লুকোচুরি খেলতেই থাকে। নাও এখন এসে গেছি, এখন বলবো না, অনেকক্ষণ আগে এসে গেছি। এসে যা বানাতে দেওয়া ছিল সেগুলো আমার মায়ের দেওয়া হয়ে গেছে। এখন বাবা হিসাব টিসাব বিল টিল এসব করছে। আর চিকুবাবু তো যেখানে যায় তার দুষ্টুমি করার জন্য একটা স্পেস খুঁজেই নেই, তো সর্বক্ষণই দুষ্টুমি করেই গেছে। স্নান করানো হয়েছে অনেক কষ্ট। উনি চুল আঁচড়াবেন না, ক্রিম মাখবেন না, জামা পরবেন না, অনেক কষ্ট করে ওকে জামাটা পরানোর পর মোজাগুলো পরানো গেছে, বাট উনি ক্রিম মাখবেন না আর চুল আঁচড়াবেন না। তার জন্য এই যে এখানে লুকিয়ে দেখো দুষ্টুমিটা একবার। আয় রে, আয় রে, যাবি না? আয় রে, আয়। কিরকম তাহলে দুষ্টু। ভাত খাবি না তো? 1টা বেজে গেল, ভাত খাবি না তো? তুই কি করবি? খাটে দুষ্টুমি করবি? ভু যাবি খাটি? ভু নাই আজকে? ঠিক আছে, ওকে যদি উপরে চান করাই, উপরে চান করালেই ও এখানে এসে এভাবে লুকিয়ে থাকবে। গুড আফটারনুন। কালকে বাড়ি আসার পর, বাড়ি আসতে কাল আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, তারপর আর ভিডিও করা হয়নি। তারপর এই বিকেলবেলা টাইম পেলাম তোমাদের সাথে একটু কথা বলতে। যখনই কথা বলতে এলাম দেখলাম বাইরে প্রচণ্ড জোরে গান চলছে। জানি না কিসের, বাট প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যার জন্য আমি ভিডিওতে ভয়েস ওভার দিতে বাধ্য হয়েছিলাম প্রথম দিকটা। জানি না এখন কি হবে, আমি ভিডিওটা করছি রিয়েল ভয়েস দিয়েই। তো জিনিসটা তোমাদেরকে এখন আমি শেয়ার করছি না কি বানাতে দিয়েছি বা কিছু, আমি যখন হাতে পাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার অ্যানিভার্সারির আগে আগে তোমার সাথে আমি শেয়ার করে দেবো যে আমি কী বানাতে দিয়েছি। আজ সন্ধ্যাবেলায় আমার মন করছিল চাউমিন খেতে, আর ওদিকে বাবার মন করছিল পাস্তা খেতে। তার জন্য এই যে এদিকে ফার্স্টে পাস্তাটা রেডি করা হয়ে গেছে, আর চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে, তার সাথে সমস্ত সবজি কেটে সেগুলো সিদ্ধ করে একসাথে রাখা আছে। কিছুক্ষণ পর, মানে চিন্টু আসবে আধ ঘন্টার পর, তারপর আমরা চাউমিনটা বানাবো।
শীতের সন্ধ্যায় গরম গরম চাউমিন রেডি। এখন সবাই মিলে বসে এটা খেয়ে নেব। এদিকে চিকুবাবুও খাচ্ছে। সো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানি আজকে ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে, বাট আজকে সত্যিই আমি খুব একটা ভিডিও করতে পারিনি। আর যেহেতু ব্লগটা কাল থেকে স্টার্ট হয়েছে, তো আজকে রাতের মধ্যে আমাকে এন্ড করতে হবে। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, কাল আমাকে ভিডিওটা দিতে হবে। তো তার জন্য আজকে ছোট ব্লগটাই তোমাদের জন্য রইলো। সবাই দেখো, আই হোপ কি তোমাদের ভালো লাগবে। তো এখন আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।